الرحمن علم القرآن। নওগাঁ জেলায় আজ আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক জনাব আব্দুল আউয়ালের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার জনাব সাফিউল সারোয়ার বিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন এবং যুব উন্নয়ন কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ ফজলুল হক। নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক যুব দিবসের এবারের প্রতিপাদ্য ছিল প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি। 2000 সাল থেকে বিশ্বব্যাপী পালিত এ দিবসটির সূচনা হয় জাতিসংঘের উদ্যোগে। জাতিসংঘের 1998 সালের লিসবনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপন্সিবল ফর ইয়ুথ থেকে 12ই আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর 1999 সালের 17ই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দিনটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়। বিশ্বের সব দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই প্রতিবছর যুব দিবস পালিত হয়, যাতে যুবকদের শিক্ষা, দক্ষতা ও স্বনির্ভর হওয়ার সুযোগ বৃদ্ধি পায়। কি সৃষ্টি করছে, আমরা এখন আউটপুট কি পাইছি সেটা যাব, তারপরে আমাদের কি কি আরো আশা করি। তখন আমার কিন্তু একটা আশা চিন্তা ছিল, যুবদের উদ্দেশ্যেই বলি, এই প্ল্যাটফর্মে আমি একটি কথা বলবো, এটা কি সেন্টারে যাবে? আদৌ যাবে না, কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা। আমি নিজে দেখছি, কারণ আমার তো 25-এর উপরে হয়ে গেল যুবদের পালন করা। আমরা এখানে যেটা বলি আজ হোক কাল হোক সেটা বাস্তবায়ন হবে এবং হয়েছে, সেই আউটপুটটা দিই। আমরা কিন্তু আগে থেকে বলতে আমাদের যুবদেরকে একটা রেজিস্ট্রেশন দেওয়া হোক, আমরা রেজিস্ট্রেশন পেয়েছি। এবছর নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল যুব দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ করান। জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক আলোচনা সভার আয়োজন করেন এবং যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। এছাড়াও পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। আমাদের যুবকদের নিয়ে নতুন করে করার কিছু নাই। আমরা খুবই নিকটতে আমাদের যুব সমাজের শক্তি আমরা প্রত্যক্ষ একটা ফ্যাসিজমের ভিতকে কিভাবে উপড়ে ফেলেছি। আমাদের যুবকরাই আগামী দিনের ভবিষ্যতের কথা, প্রায় পুস্তকের কথা, কেতাবি কথা, নীতি কথা, এগুলো আমাদের প্রচলিত টেন্ডেন্সি, সেটিকে আমরা অনেক উঁচুতে চলে গেছি। আমরা আশা করি সেই গুরুগুলো আমরা সবাই জানি। এটি হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই গুরুগুলোকে আমি মনে করি যে আমাদের টেকনোলজি কিংবা হচ্ছে গ্লোবাল বিশ্বের যে সমস্ত নেগেটিভ ইম্প্যাক্ট সেগুলো আমাদের মধ্যে বেশি সঞ্চালিত হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিংবা আমাদের বিভিন্ন অপসংস্কৃতির কারণে, যেটাকে আমরা ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমাদের বেশি কালচার করার কারণে আমাদের যুব সমাজের একটা অংশ কিন্তু একটু ডেভিয়েশন হয়ে গেছে। আমরা চাই তারা আমাদের মেইন স্ট্রিমে আসুক, তারা এই সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করুক এবং ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন দেখে তারা 2024 সালে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, নেতৃত্বটা বহাল থাকে।